সরকার দাদা নিরঞ্জন মণি সরকারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আদর্শ উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি সদস্য জনাব ডাক্তার বিমান সগুন বিভূত। গতকাল মহতি সভার সম্মানিত সভাপতি সাংবাদিক মনোযোগ্য অপু, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু অধ্যক্ষ নেসারাম সাহেব, মঞ্চ উপবিষ্ট প্রায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক এবং শিক্ষক মণ্ডলীবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে জানাচ্ছি আদাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু প্রতিটি বন্ধের দিন, শিক্ষকদের একটি বিশেষ দিন, অনেক কাজ থাকে। আমি একটি কথাই বলবো, আমরা মা বাবা জন্ম দিয়েছেন আর শিক্ষাগুরু আমাদের শিক্ষা দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে আজ সমাজ সচেতনতার সৃষ্টি হয়। তাই শিক্ষাগুরু প্রতিটি ক্ষেত্রে যাতে প্রথমতার রক্ষা হয়। দেশের এই ক্রান্তিকালে আমরা দেখেছি যে শিক্ষাগুরুদের যে অপমান তা মেনে নেওয়া যায় না। তাই শিক্ষকদের সেই ভূমিকা পালন করতে হবে, যাতে ছাত্রছাত্রীরা সভ্য সংস্কৃতি সভ্যভাবে গড়ে ওঠে, যাতে এরকম মা বাবা বড়ই শিক্ষাগুরুর স্থান। মা বাবা এবং শিক্ষাগুরুর নিকট কোনো বেয়াদবি করলে সেই বেয়াদবি মহান স্রষ্টাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন না। তাই সবার নিকট সবিনয় অনুরোধ, আমার মুক্তার আলী ফাউন্ডেশনের এই বৃত্তি আলী আহমদ হিরণ সহ এই প্রবাসী যাতে এই বৃত্তিটা উত্তরোত্তর সাফল্য কামনা করছি। শিক্ষক মণ্ডলী যদি এতে সহায়তা করেন তাহলে উত্তরোত্তর সুন্দর সুশৃঙ্খলভাবে প্রতি বছর যাতে আমার সুশৃঙ্খলভাবে বৃত্তি পরীক্ষাটা সম্পন্ন হয়, পরিশেষে ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। ধন্যবাদ মুক্তার আলী সাহেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, একটি সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে একটি বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে, 3টি বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সমাজের জন্য অনেক ভূমিকা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলী আহমদ হিরণকেও, যার পরিচালনায় সুন্দর সুশৃঙ্খলভাবে প্রতিটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সবাইকে।